চট্টগ্রামে জুলাই পদযাত্রা শেষে খাগড়াছড়ির পথে এনসিপি নেতারা সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, খাগড়াছড়িতে এনসিপির নেতাদের কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে ঠিক এনসিপির যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরের সাথে রয়েছি এবং আমরা যাত্রা করেছি খাগড়াছড়ির উদ্দেশ্যে। এবং আপনাদের জানাতে চাই, দেশ জুড়ে জুলাই পদযাত্রার 21তম দিনে আমরা চট্টগ্রাম বিভাগের 3টি জেলায় পদযাত্রার কথা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে খাগড়াছড়ি জেলায় পদযাত্রা করে পথসভা করবে এনসিপি। এরপর এখান থেকে ফেনীতে যাবার কথা রয়েছে তাদের, এবং রাতে নোয়াখালী জেলায় অবস্থান করার কথা আমরা জানতে পেরেছি। এবং আপনাদের বলতে চাই যে জুলাই পদযাত্রার 21তম দিনে বেলা 11টার দিকে যে হোটেল চিটাগং থেকে হোটেল ছেড়ে বের হয়ে যায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সেই গাড়ি বহরের সাথেই কিন্তু আছি, এবং গাড়ি বহরের সামনে এবং পেছনে আমরা ব্যাপক নিরাপত্তা বেষ্টনী দেখতে পাচ্ছি। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি যেই টহল টিম রয়েছে তা এনসিপির গাড়ি বহরের সাথে পুরো গাড়ি বহরের সাথেই রয়েছে নিরাপত্তার কারণে। এবং আপনারা জানেন কিছু হোটেল থেকে বের হওয়ার পথেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি ইশরাকের মন্তব্যের প্রেক্ষিতে কিছু মন্তব্য জানিয়েছেন, এবং তিনি বিএনপি নেতা ইশরাককে আরও ম্যাচিওর হবার পরামর্শ দিয়েছেন এবং তাকে বক্তব্যে আরও সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে কক্সবাজারে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিয়েছিল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে সালাউদ্দিন আহমেদকে কেন্দ্র করে, সেই বক্তব্যের চাইতেও কয়েক ডিগ্রি নিচে তিনি জনাব ইশরাকের বক্তব্যকে দেখছেন। এবং আপনাদের বলতে চাই যে আওয়ামী লীগের যেই নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ যেই কার্যকলাপ, আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যকলাপের মধ্যেও যে হরতাল বা অগ্নিসংযোগ দেখা যাচ্ছে, এ নিয়েও মন্তব্য করেন সার্জিস আলম। তিনি জানান যারা আওয়ামী লীগের যেই হামলা হচ্ছে সেটি বাংলাদেশের মানুষ কেয়ার করে না, পরোয়াও করে না, এবং এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা ব্যক্ত করেন। এবং সেই সাথে তিনি বলেন যে কথার পিঠে কথা দিয়েই বা সমালোচনার মাধ্যমেই রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে হবে, কিন্তু হামলা কিংবা হুমকি তা কখনোই গণতান্ত্রিক আচরণ হতে পারে না। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। খাগড়াছড়ি পৌঁছানোর পরেই হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো ওখানকার পরিস্থিতি কি।